প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। এর প্রভাবে কি কি শঙ্কা তৈরি হতে পারে, আর মোকাবেলায় প্রস্তুতি বা কতটুকু? ঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রী। বিস্তারিত আনোয়ার হোসেনের রিপোর্টে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমাল এরই মধ্যে চোখ রাঙাতে শুরু করেছে। তৈরি হয়েছে ব্যাপক শক্তি নিয়ে উপকূলে আঘাত হানার শঙ্কা। তাই ঘূর্ণিঝড় থেকে বাঁচতে উপকূলীয় অঞ্চলের 50% অর্থাৎ 8 লাখ মানুষকে ইতিমধ্যে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এখনও অর্ধেক মানুষ রয়েছে নিরাপদ আশ্রয়ের বাইরে। দুপুরে আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভা শেষে দুর্যোগ প্রতিমন্ত্রী জানালেন, উপকূলীয় এলাকায় ক্ষতির পাশাপাশি প্রবল বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কাও আছে। সমস্ত বাংলাদেশেই এই বৃষ্টিপাতের জন্য ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমাদের পাহাড়ি অঞ্চলগুলি ব্যাপকভাবে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা আছে এবং আমাদের শহর, গ্রাম, সিটি কর্পোরেশন, পৌরসভাগুলিতে জলাবদ্ধতা হওয়ার সম্ভাবনা আছে। রিমালের প্রভাব থেকে বাঁচতে এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও কক্সবাজার বিমানবন্দর। আগামীকাল সকাল পর্যন্ত বন্ধ থাকবে বঙ্গবন্ধু টানেল। উপকূলীয় অঞ্চলের স্কুল খোলা থাকলেও বন্ধ রাখা হবে পাঠদান। যে সমস্ত যানবাহন, লঞ্চ, স্টিমার চলাচল করছে সেগুলি বন্ধ থাকবে। এমনকি আমরা যে বঙ্গবন্ধু টানেল যে চিটাগাং, সেটা আমরা আজকে সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস টিম এবং স্বেচ্ছাসেবক। ঝড় শেষ না হওয়া পর্যন্ত সব মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।